আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা দুটি বাইনারি সংখ্যাকে যোগ করতে পারি। আমরা আমাদের এই প্লেলিস্টে পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল তাতে দেখেছিলাম যে কিভাবে আমাদের দশমিক সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা এদের মধ্যেই পারস্পরিক রূপান্তরিত করতে পারি। তো আজ আমাদের দেখার বিষয়টি রূপান্তর নয়, আজ আমাদের দেখার বিষয়টি হচ্ছে আমরা কি করে আমাদের বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করতে পারি। তো যে কোনো দুটি বাইনারি সংখ্যা যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে তাদের যোগ আমরা কিভাবে করব তাই আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে দুটি বাইনারি সংখ্যা নিয়ে নিই। আমাদের দুটি বাইনারি সংখ্যার প্রথমটি হলো 11010110 এবং দ্বিতীয়টি হলো 10110011। এই বাইনারি সংখ্যাটিকে যোগ করার জন্য আমাদেরকে প্রথমে কিছু কিছু বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা সাধারণত ছোটবেলা থেকে যা জেনে এসেছি সেটা হচ্ছে 1 + 1 = হয় 2। এটা হচ্ছে সবসময়ের জন্য আমরা অ্যান্সার পেয়েছি। কিন্তু আমরা যদি বাইনারি যোগের ক্ষেত্রে একটু আলোচনা করি তাহলে আমাদের এখানে 1 and 1 যদি যোগ করি তাহলে আমাদের 2 আসা পসিবল না। তার কারণ হচ্ছে বাইনারি সংখ্যাতে কিন্তু কখনো 2 আসতেই পারবে না। বাইনারি সংখ্যার যে দুইটি বিট আছে তা হচ্ছে 0 এবং 1। তাই আমরা বাইনারি যোগ হোক কিংবা বাইনারি বিয়োগ যাই করি না কেন আমরা কিন্তু সবগুলো অ্যান্সার 0 এবং 1 এর মাধ্যমে পাবো। অর্থাৎ 1 এবং 1কে যদি আমরা যোগ করি আমরা 2 না পেয়ে পাবো হচ্ছে 10। ঠিক তেমনি যদি 0 এবং 1কে আমরা যোগ করি তবে পাবো 1, 1 এবং 0কে যোগ করলে পাবো আমরা 1 এবং আমরা যদি 1 + 1 + 1কে যোগ করি তবে আমরা পাবো 11। আমাদের দুটো বাইনারি সংখ্যাকে যোগ করতে গেলে এই কয়েকটি বিষয়ের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে এবং সতর্কতার সাথে যোগ করতে হবে। তো এখন আমাদের উক্ত সংখ্যা দুটি যোগ করে দেখি কি আসে। যেমন এখানে আছে 0 এবং 1, আমরা বলেছি 0 এবং 1 যোগ করলে হবে 1। তো লিখলাম আমরা এর নিচে 1, 1 and 1 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আছে আমাদের 1, সেই 1 এবং এই 1 পুনরায় মিলে হবে আমাদের 10 এর 0 এবং হাতে থাকে 1, সেই 1, 0 and 0 যোগ করলে আমাদের আসে 1 এবং এই 1 আর এই 1কে যোগ করলে পুনরায় আমি পাবো 10 এবং হাতে থাকে আমার 1, সেই 1 এবং এই 1কে যদি আমি যোগ করি তবে আমার হাতে থাকে 10, তাহলে আমাদের 0 হাতে আছে 1, সেই 1 এবং এই 1কে যোগ করলে আমাদের পুনরায় আসে 10 এবং হাতে আছে 1। এই 1 এবং এইখানে যে দুই বিট 1 and 1 আছে এগুলোকে আমরা একত্রিতভাবে যোগ করলে আমরা পাচ্ছি 1 + 1 + 1 = 11। 11 এর 1 আর হাতে আছে 1 এবং এখানে আমি 1 বসাবো। এটি ছিল একটি বাইনারি যোগের উদাহরণ। পুনরায় আমরা আরো একটি বাইনারি সংখ্যা নিয়ে তাদের যোগ করে দেখি। দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা বাইনারি দুটি সংখ্যা নিয়েছি তা হলো 1001111 এবং 101110। এই দুইটি সংখ্যাকে যদি আমি এখন যোগ করি তাহলে আমাদের এই চারটি লাইনের দিকে খেয়াল রাখতে রাখতে এখানে যোগ করতে হবে। যেমন 10 যোগ করলে হবে 1, 1 মিলে হয় 10, 10 এর 0 হাতে আছে 1, সেই 1 এবং এই দুইটা 1 একত্রিত করলে আমাদের আসে 11। মানে এখানে তিনটি 1 আছে, একটা হচ্ছে 1 যোগ করে 0 অর্থাৎ 10, 10 এর 0 হাতে আছে 1, সেই 1 এবং এইটা এবং এইটা এই 1 এই 1 আর হাতের 1 তিনটা একত্রিতভাবে মিলিত হয়ে আসে 11। 11 1 আমাদের হাতে আছে আবার 1, সেই 1 এবং এই 1 যোগ করলে হয় 10 এবং 10 হওয়ার পরে হাতে থাকে 1, সেই 1 এবং এই 1 পুনরায় আবার যোগ করলে হবে 10, হাতে আছে 1, সেই 1 এবং এই 0 একত্রিত হয়ে হবে 1 এবং এখানে একটি 0, এখানে একটি 1 এক্সট্রা থাকে, তাই সেটি আমি এখানে লিখে দিলেই আমার অ্যান্সার হচ্ছে 1100101। আবার যদি আমরা এখানে তিনটি বাইনারি সংখ্যা নিয়ে থাকি অর্থাৎ 10110, 1110, 1001 এই তিনটি বাইনারি সংখ্যাকে যদি আমি এখন যোগ করতে চাই
তাহলে আমাদের এখানে সাধারণভাবে যে যোগ করা হয় সেভাবে করলেই হচ্ছে, অর্থাৎ আমাদের বাইনারি যোগের যে 4টি জিনিস আমরা সাইডে লিখে নিয়েছিলাম সেই অনুসারে আমাদেরকে যোগ করতে হবে। যেমন 0 0 1 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে হয় 10 এবং হাতে আছে 1, সেই 1 এবং এই 1 আর এই 1 যোগ করলে হয় 11, লিখলাম 11 এর 1, হাতে থাকে 1, সেই 1 আর এই 1 আর এই 1, তিনটি 1 একত্রিত হলে আবার আমরা পাবো 11, সেই 11 এর 1 এখানে এবং হাতে আছে আমাদের 1, সেই 1 এবং এই 1 পুনরায় মিলিত হয়ে হবে 10, অর্থাৎ এর অ্যান্সার আসে 101101। এভাবে আমরা দুইটি বাইনারি সংখ্যা কিংবা তিনটি বাইনারি সংখ্যা থাকলে তাকেও যোগ করতে পারবো। এই যোগগুলো করার সময় আমাদেরকে অবশ্যই এই 4টি জিনিসের দিকে ভালো করে খেয়াল দিতে হবে এবং এই লাইন এবং এই লাইন, এই দুইটি লাইন আমাদের বারবার মিস্টেক যেতে পারে। তো এই দুইটি লাইন যখন আমরা করব তখন আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কাজটি করতে হবে। যেমন এখানে 1 and 1 যোগ করলে হয় 10, আমরা 10 এর কিন্তু 10 বসাবো না, আমরা 10 এর 0 বসাবো এবং হাতে আমরা 1 রেখে নেব। এখানে যখন 3টি 1 নিয়ে আমরা কাজ করব তখন 3টি 1 যোগ করলে আমাদের আসবে 11, 11 এর 1কে বসাবো, কিন্তু এই 1কে আমরা হাতে রেখে তার পূর্ববর্তী বিটের সাথে যোগ করার সময় আমরা এখানে যোগ করে দেব। এবং এই দুটো তো খুবই সিম্পল, 0 এবং 1 যোগ করলে 1 and 1 and 0 যোগ করলে 1 হয়। এবারে আমাদের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে কিভাবে আমরা দুটি অক্টাল সংখ্যাকে যোগ করতে পারি। তো এখন আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমাদের কাছে যদি দুটো কিংবা তিনটি অক্টাল সংখ্যা থেকে থাকে তাহলে আমরা তাকে কিভাবে যোগ করতে পারি। সাধারণত তিনটি আমাদের পরীক্ষায় আসে না, কিন্তু পরীক্ষা বেশি করে যা আসে সেটা হচ্ছে দুইটি অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করতে দেয়। তো প্রথমে আমরা এখানে দুইটি অক্টাল সংখ্যাকে ধরে নিই, যেমন 53 and 76। মনে করি দুইটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। আমরা জানি অক্টাল সংখ্যায় কিন্তু 0 থেকে 7-এর মধ্যে হয়ে থাকে। অক্টাল সংখ্যায় 0 থেকে 7-এর মধ্যে অঙ্কগুলোকে ব্যবহার করে করা হয়। এখানে কিন্তু আমি যে সংখ্যাগুলো নিয়েছি তা কিন্তু কোনো 0 থেকে 7-এর চেয়ে বড় সংখ্যা কিন্তু নেই, যা আছে সব 0 থেকে 7-এর মধ্যে আছে, অর্থাৎ এই সংখ্যা দুটিকে আমি আমার একটি অক্টাল সংখ্যা বলতেই পারি। তো যদি আমি ধরে নেই যে এটা একটি অক্টাল সংখ্যা এবং এটাও একটি অক্টাল সংখ্যা, তো এই দুইটি অক্টাল সংখ্যাকে যোগ করতে গেলে আমাদেরকে কিছু কিছু জিনিস প্রথমেই সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে। প্রথম যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো দুটি বিটের যোগফল যদি বেইজের চেয়ে বেশি হয়ে থাকে, অর্থাৎ আমাদের এখানে একটি অক্টাল সংখ্যা, এর বেইজ হচ্ছে 8, যদি আমাদের যোগফল 8-এর চেয়ে বেশি হয়ে থাকে তাহলে যোগফলটি থেকে বেইজকে বাদ দিতে হবে। দেওয়ার পর অবশিষ্ট যে সংখ্যাটি থাকবে সেটিই হবে যোগফল এবং তাকে লিখতে হবে যোগফলের ঠিক নিচে। আমি যখন যোগ করব তখন সেটি বুঝিয়ে দেব এবং যখন আমি এই যোগফলটিকে লিখব, অর্থাৎ বেস বাদ দিয়ে যোগফলটিকে লিখব, বেস বাদ দেওয়ার সাথে সাথে পরবর্তী সংখ্যা বা পরবর্তী সংখ্যা বলতে এখানে পরবর্তী তো আর হয় না, এখানে আমাদের যে পূর্ববর্তী বিটটি আছে আমরা তো সবসময় ডান দিক থেকে বাম দিকে হচ্ছে যোগ করতে থাকি। তো ডান দিকে সংখ্যাগুলো যোগ করার পর বেস বাদ দিলে, যদি আমি কোনো বেস বাদ দিয়ে থাকি তাহলে এখানে যে ডান দিকের ম্যাথ করার পর বাম দিকে যে সংখ্যাগুলো আসবে তাকে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের এক্সট্রা একটি 1 যোগ করে নিতে হবে। এইভাবে যোগটিকে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে প্রথমেই দেখি আমার এখানে আছে 6 এবং 3। 6 এবং 3 যোগ করলে হয় 9, যা আমাদের অক্টাল সংখ্যার বেস 8 এর চেয়ে বেশি, অর্থাৎ আমাদেরকে এখান থেকে 8কে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আসে 1 এবং আমি এখানে 3 আর 6 যে 9 হয় 9 না লিখে লিখব 1। পুনরায় আমি এখানে যে এই যে 8কে বাদ দিয়ে দিয়েছিলাম তার জন্য এই বিটগুলো যোগ করার সময় মনে মনে এখানে 1 কাউন্ট করে নেব, কারণ আমি যে বেসটা বাদ দিয়েছি সেই বেসটা তার পূর্ববর্তী ঘরে যোগ হওয়ার সময় 1 হিসেবে যোগ হবে। এখানে আছে আমাদের 7 এবং এখানে আছে আমাদের 5, তো 7 আর 5 মিলে হয় হচ্ছে 12 এবং 12 আর 1 13। আমরা পেলাম আমাদের যোগফল 13 - 8। 13 থেকে 8 চলে গেলে আমাদের থাকে অনলি 5, তো আমাদের এখানে অ্যান্সার লিখতে হবে 5।
এবং যে 1টি আমি বাদ দিয়েছি, অর্থাৎ আমি যে এখানে বেসটি বাদ দিয়েছি তার পূর্ববর্তী যে বিটগুলো আছে তার সাথে 1 হিসেবে যোগ করতে হবে। যেহেতু আমি এখানে 8 বেস হিসেবে বাদ দিয়েছি, এখানেও 8 বেস হিসেবে বাদ দিয়েছিলাম, তাই আমাদের এখানে 1 যোগ করতে হয়েছে। এবং এখানেও আমি বেস 8 বাদ দিয়েছি, পরবর্তীতেও আমাদের এখানে 1 যোগ করতে হবে। তো এইখানে নিচে কিন্তু কোনো বিট নেই, অর্থাৎ এই 1 ইজিলি এখানে বসে পড়বে। অর্থাৎ আমরা এখানে অক্টাল সংখ্যার সিস্টেমে যদি 53 এবং 76কে যোগ করি তবে আমরা পাবো 151। আমাদের এই উপরের 1গুলোকে লেখাও লাগবে না, বাট মনে মনে আমাদেরকে এই 1গুলো যোগ করে দিতে হবে। সাইডে যে আমি রাফটি করেছি, এই রাফটিও আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের এগুলো হিসাব করার সময় ভিতরে হিসাব করে নিতে হবে। যেমন আমি আরেকটি যোগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। 23 প্লাস হচ্ছে 17, এই যোগটি যদি আমি করে থাকি তাহলে অক্টাল পদ্ধতির যোগ সিস্টেমের মাধ্যমে 7 আর 3 মিলে হয় 10, এবং 10 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার বেস 8-এর চেয়ে বড় মান। অর্থাৎ এইখানে আমাদের যে 10 এসেছে তার থেকে অক্টাল সংখ্যার 8 বেসটিকে বাদ দিতে হবে। যদি আমরা 10 থেকে 8 বাদ দিই তবে থাকে আমাদের এখানে 2, এবং আমাদের পরবর্তীতে এখান থেকে যেহেতু 8 বাদ দিয়েছিলাম তাই মনে মনে আমার হাতে 1 রয়েছে, সেই 1কে এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে 2 1-এ মিলে হয় 3, এবং 3 আর 1-এ 4, অর্থাৎ অ্যান্সার হবে 42। এখানে আমাদের অতএব নির্ণেয় যোগফল লিখে দিতে হবে। ইকুয়াল টু 151, এবং এটি যে অক্টালের যোগফল অক্টাল সাইন দিয়ে দেখিয়ে দিতে হবে। এটার ক্ষেত্রেও নির্ণেয় যোগফল ইকুয়াল টু 42 অক্টাল লিখে দিতে হবে। আমাদের এই অক্টাল যোগ করার সময় এই বিষয় দুটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখন দেখব হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। প্রথমে দুটি হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে নিই। যেমন একটি হচ্ছে 1C2 এবং অপরটি হচ্ছে 53B। এটি একটি, এখানে দুটো হেক্সাডেসিমাল সংখ্যা আমরা নিয়ে নিলাম, 1C2 এবং 53B। এই হেক্সাডেসিমাল সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করতে চাই তবে আমাদেরকেও সেম টু সেম দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম পদ্ধতি, সেম টু সেম আমাদেরকে দুটি ধাপ অবলম্বন করতে হবে, এবং সেইগুলো হলো যে কোনো দুটো বিট যোগ করার পরে যদি আমাদের বেইজের চেয়ে বড় কোনো সংখ্যা আসে তবে তাকে বাদ দিতে হবে। পুরো বেসটি ধরে একবার বাদ দিতে হবে, যা অবশিষ্ট থাকবে তা আমরা যোগফলের ঘরে লিখব, এবং যখন আমরা বেসটিকে বাদ দেব তখন তার পরবর্তী ক্ষেত্রে যখন যোগ করতে যাব হাতে 1 আমরা যোগ করে নেব। অর্থাৎ আমি পাশে নোট করে লিখে দিচ্ছি। যে কোনো দুটি বিট এর যোগফল যদি আমাদের বেইজের চেয়ে বেশি হয়, অর্থাৎ আমাদের এখন হেক্সাডেসিমাল সংখ্যা, তাই হেক্সাডেসিমালের বেস হবে 16। যদি আমাদের এই যোগফলের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে এই বেসটিকে বাদ দিতে হবে এবং অবশিষ্ট সংখ্যা যোগফলের নিচে লিখতে হবে। এবং পরবর্তী যখন আমরা যোগ করতে যাব তো একবার যেহেতু আমরা বেস বাদ দিয়েছি, অর্থাৎ আমাকে 1 পরবর্তীটায় যোগ করতে হবে। পরবর্তী যখন যোগ করতে যাব তখন আমাকে এখানে 1 যোগ করতে হবে। তো এইখানে এগুলো আমাদের যোগ করে যে অ্যান্সারটা আসতে পারে সেটা আমরা লিখে নিই। আমাদের এখানে দেওয়া আছে বি এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 11 আর 2 যদি আমি যোগ করি তাহলে আমাদের আসে 13, অর্থাৎ এটা হেক্সাডেসিমালের চেয়ে ছোটই আছে, অর্থাৎ আমাদের এখানে 13 এর পরিবর্তে ইউজ হবে ডি। এখানে আমাদের কোনো হেক্সাডেসিমাল সংখ্যা বাদ দেওয়ার প্রয়োজন পড়েনি, তাই এখানে আমরা
পরবর্তী যোগ যখন করব তখন এখানে 1 যোগ করব না। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে সি মিন্স 12। এই 12 এবং 3 যোগ করলে হয় 15। 15 এর হেক্সাডেসিমাল মান f। এবং পরবর্তীতে এখানে আছে 1 এবং 5। এই 1 এবং 5কে যোগ করলে আমরা পাচ্ছি 6। এই যোগটি করার সময় আমাকে কোনো হেক্সাডেসিমাল বেস বাদ দেওয়ার প্রয়োজন পড়েনি। তাই কিন্তু আমি এখানে যোগগুলো করার সময় সিম্পল যোগ করে চলে গেছি। এই যোগগুলো করার সময় আমি এখানে কোনো এক্সট্রা 1 যোগ করিনি, তার কারণ এখানে কোনো হেক্সাডেসিমালের যে বেস 16 তা বাদ দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। আমরা যদি আরও 2টি হেক্সাডেসিমাল সংখ্যা বেছে নিই, তখন আমরা যদি যোগ করতে যাই দেখি এখানে যোগফল আমাদের বেইজের চেয়ে বেশি চলে এসেছে, তাহলে আমাদের বেইজের সমান একবার বাদ দিতে হবে। আরও 2টি হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে পাই। CD এবং 69B এই সংখ্যাটিকে যদি আমরা হেক্সাডেসিমাল 2টি সংখ্যাকে যদি যোগ করতে চাই, তাহলে আমাদের যে মান আসে সেগুলো আমরা একটু যোগ করে দেখি। যেমন B এর স্থানীয় মান হচ্ছে 11 এবং D এর স্থানীয় মান হচ্ছে 13। 11 এবং 13 যদি যোগ করি তাহলে আমরা পাই 24। এখন আমরা যে 24 পেলাম, এই 24 আমাদের হেক্সাডেসিমালের যে বেস ছিল 16 তার চেয়ে বেশি চলে এসেছে, অর্থাৎ আমাদের এখানে 16 বাদ দিতে হবে। 24 থেকে হেক্সাডেসিমাল 16 যদি আমরা বাদ দিয়ে থাকি তবে আমাদের অ্যান্সার আসে 8। তাই আমরা এখানে 8 লিখব। এবং এখান থেকে যেহেতু আমি 16 বাদ দিয়েছিলাম, অতএব পরবর্তী যোগটি করার সময় আমি সেখানে 1 যোগ করে দেব। তো এখানে আছে আমাদের 9 এবং 1 যোগ করলে আমাদের হবে হচ্ছে 10 অ্যান্ড সি এর যে হেক্সাডেসিমাল মান তা হচ্ছে 12। অর্থাৎ এই 12, 9 এবং আমাদের হাতে যে 1 আছে সেই 1 যদি আমি যোগ করি তাহলে সবগুলো যোগ করে আমার পাওয়া যাবে 22। এখানেও আমাদের হেক্সাডেসিমালের বেইজের চেয়ে বেশি মান চলে এসেছে। অর্থাৎ আমি যদি এখানে 16কে বাদ দিয়ে থাকি, 22 থেকে 16কে যদি বাদ দিয়ে থাকি তাহলে আমাদের অ্যান্সার হবে অনলি 6। যেহেতু আমি 16 বাদ দিয়েছি, অর্থাৎ পরবর্তী যোগ করার সময় আমাকে 1 যোগ করতেই হবে। এখানে আছে 6 এবং এখানে আছে 3, সো 6 and 3 মিলে হবে 9 এবং আমার হাতে যে 1 ছিল তা যোগ করে হবে 10। আমরা জানি 10 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে a। অর্থাৎ আমাদের এখানে নির্ণেয় যোগফলটি আসবে যোগফল ইকুয়াল টু হবে A68 হেক্সাডেসিমাল। এর ক্ষেত্রে নির্ণেয় যোগফলের অ্যান্সারটি আসবে 6FD হেক্সাডেসিমাল। এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করতে পারবো, অক্টাল সংখ্যাকেও যোগ করতে পারবো এবং বাইনারি সংখ্যাকেও আমরা যোগ করতে পারবো। তাহলে আজকের ভিডিও থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছে কিভাবে আমাদের কাছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যদি 2 বা ততোধিক সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে যোগ করে তার অ্যান্সার বের করতে পারবো। পরীক্ষায় সাধারণত অক্টাল এবং হেক্সাডেসিমালের জন্য 2টো করেই থাকে, বাইনারিতে সর্বোচ্চ গেলে 3টি সংখ্যা যোগ করতে দেয়, এর বেশি কখনোই আসে না। তো যাই হোক, আমাদের এগুলো যোগ করার সময় অবশ্যই সতর্কভাবে যোগ করতে হবে। এখানে দশমিকের যে সংখ্যার যোগ ছিল তা আমাদের দেখার কিছুই নেই, কেননা দশমিক সংখ্যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত যত যোগ করে এসেছি সমস্তটাই আমরা যোগ করে এসেছি শুধুমাত্র ডেসিমাল সংখ্যার মাধ্যমে। আমাদের দৈনন্দিন জীবনেতে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাই ছিল ডেসিমাল পদ্ধতি, এবং ডেসিমাল পদ্ধতি থাকার কারণে এখানে যে ডেসিমাল সংখ্যা 2টি আমি যোগ করব তা কিন্তু আমাদের সাধারণ যে যোগ করার সিস্টেম তার সাথে মিল থাকবে। তো এইখানে ডেসিমাল সংখ্যার যোগফল
খুব সহজেই করা যায়। তাই আমাদের এখানে প্রবলেমেটিক হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ এবং বাইনারি সংখ্যার যোগ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো পূর্ববর্তী ভিডিওতে কিছু রূপান্তরের কথা বলা হয়েছিল, সেই রূপান্তরগুলো যদি প্রবলেম থাকে তাহলে দেখে আসতে পারা যায়।